নমস্কার বন্ধুরা, আশা করি আমরা সবাই ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন বাসটার কি অবস্থা। বাসটাকে এখন জিসিবি করে চলার চেষ্টা করা হচ্ছে। অ্যাকচুয়ালি বাসটা এরকম অবস্থা হয়েছে, সাইডে একটা ট্রাক যাচ্ছিল, তো ওকে সাইড নিতে গিয়ে বাসটা এরকম ফেসে গেছে একটা ড্রেনের মধ্যে। সামনের ডান দিকের চাকাটা ফেসে গেছে খুবই বিচ্ছিরিভাবে। এখন সেটা অনেকক্ষণ ধরেই চেষ্টা করছে জিসিবি করে তোলার জন্য। দেখুন, অনেকক্ষণ ধরেই সবাই চেষ্টা করছে। আর এই দুর্ঘটনাটি হয়েছে আমাদেরই গ্রামের রাস্তায়। গ্রামের রাস্তা মানে বুঝতে পারছেন, রাস্তাটা খুবই সরু হয়, খুব চওড়া নয়। দুটো গাড়ি সাইড নিতে খুবই প্রবলেম হয়, আর বর্ষাকালের দিকে খুবই বেশি প্রবলেম হয়, কারণ দুদিকে মাটি খুবই নরম থাকে এবং প্রায় সময় অনেক ট্রাক উল্টে যায়। তো এই বাসটার মধ্যে কোনো যাত্রী ছিল না এবং সেরকম বড় ধরনের কোনো দুর্ঘটনা হয়নি। আর দেখতেই পাচ্ছেন এখন অনেকক্ষণ ধরেই চেষ্টা করছে জিসিবি করে তোলার জন্য। বাসটা সামনে এমনই একটা পজিশন, বাসটাকে যে তুলবে সেরকমভাবে পারছে না। অনেকক্ষণ ধরে চেষ্টা করছে যে বাসটা কোনো ক্ষতি ছাড়াই যেন বাসটা তোলা যায়, কোনো কাঁচ ফাঁচ যাতে না ভাঙে সেটার জন্য চেষ্টা করছে। জিসিবিটা অনেক চেষ্টার পর বাসটাকে তুললো। তো বাসটা সেরকম কিছু ক্ষতি হয়নি। সামনের বর্নারটা এবং কাঁচের ওপরে একটা গার্ড ছিল, জাস্ট অল্প একটু বেঁকেছে, দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওতে। বাসটা অনেকটাই বড়, আর যে ড্রাইভার ছিল সে তো বাস থেকে নামেইনি, প্রচণ্ড ঘাবড়ে গিয়েছিল যে কি হবে না হবে। তো ওর দোষ অত দেওয়া যাবে না, কারণ সাইড নিতে গিয়ে অত বড় বাস ফেঁসে গেছে। ওর দোষ নেই একদমই, কারণ ও ইচ্ছাকৃতভাবে তো কেউ কিছু করে না। কারো কিছু এমনি ক্ষতি হয়নি, এটা একটা ভাগ্য ভালো যে ভগবান বাঁচিয়ে দিয়েছে। এই সেই জায়গা যেখানে বাসটা ফেসে গিয়েছিল। দেখুন, স্ল্যাবের উপরে যখনই বাসের সামনের চাকাটা চেপেছিল ডান দিকে, স্ল্যাবটা ভেঙে চাকাটা ঢুকে গিয়েছিল ওখানে এবং বাসটা ফেসে গিয়েছিল।